আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ আপনারা জানেন যে এটাকে আমি কয়েল পাখি কিনেছিলাম, কয়েল পাখিগুলো আসলে মারা গেছে। তার আগে আমি মুরগির বাচ্চাগুলো কিনেছিলাম, ওই সময় মুরগির বাচ্চাগুলো মারা যায়। তারপরে আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি তখনও। তারপরে এখন যে কয়েল পাখিগুলো মারা গেছে, আমি ইনশাল্লাহ এখনও ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার ভিডিও দেওয়ার কিন্তু আসলে আমি টপিক ছিল না। মানে আপনার কিছু পালন না করলে আপনাদের কোন রিলেটিভ ভিডিও দেবো সেটা আমি বুঝতে পারছিলাম না, ভিডিও দেবার কোনো কিছু ছিল না। তো যাই হোক, আমি আবার কিছু ব্রয়লার বাচ্চা কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ব্রয়লারের বাচ্চা আপনাদের দেখাচ্ছি। তো মোটামুটি ব্রয়লারের যে বাচ্চাগুলো কিনেছি, ব্রয়লারের বাচ্চার বয়স মোটামুটি 7-8 দিন হয়ে গেছে বয়স। তো ফোনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু তা না, মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমি পালন করতেছি মোটামুটি আমার যে একটা আপনারা জানেন যে আমার যেহেতু দুইটা খামার, মানে আমার দুইটা শেড আছে। আমি নতুন যার একটা শেড দিয়েছি বাড়ির মধ্যে, সেটার ভিডিও তো আপনারা দেখেইছেন। সেখানে আমি কয়েল পাখি তুলছিলাম, আর আগে যে ভিডিওগুলো দিতাম আমি, আগে যে মুরগিগুলো ছিল সেখানে ভিডিওগুলো দিতাম, সেখানে কিন্তু ওইটা কিন্তু আমার পুরাতন খামার। তো জাস্ট আমি এইগুলো আপনার এই ব্রয়লারের বাচ্চাগুলো কিনে আমি ওই পুরাতন খামারের মধ্যে যে একটা খাঁচা ছিল, চারতলা যে একটা খাঁচা ছিল, সেই খাঁচার মধ্যে আমি একটা রুমে এখানে রেখে দিছি। তো দেখুন মুরগির বাচ্চা কিন্তু খুব ভালো আছে, খুব ভালো খাচ্ছে। আমি কিন্তু কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ খাওয়াইনি এখন পর্যন্ত। তো দেখা যাক কোনো ওষুধ না খাওয়ানোর পরে কোনো অসুখ হয় কি না, তো এটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো যেহেতু আমার অনেক ভিডিওতে আগের ভিডিও করে অনেক কমেন্ট করেছে যে আপনি যে নতুন আর একটা খামার দিলেন, আপনার পুরাতন খামারটাকে একবার ভেঙে ফেলছেন কিনা। তো আসলে যার কারণে ভিডিওটা নিয়ে আসা। আর 7 দিন হলো আমি বাচ্চাগুলো রেখেছি, তো বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে। তো আপনাদের দেখাবো এখন যে আমার এই খামারটা এখন কী অবস্থা। আমি এখান থেকে কিন্তু এই খামারটা কিন্তু আমি কিন্তু ছোটো করে ফেলছি। আমি যার নতুন একটা খামার দিয়েছি, এই খামারটার আমার এই খামারটা কিন্তু এখন সমান, যেহেতু অনেক বড় খামার আমার দরকার হচ্ছে না। এইখানে আমি চিন্তা ভাবনা করেছি যে এইখানে কিছু ছাগল দিব। মোটামুটি এটা যেখানে আপনার পুকুরের উপর যেতে এটা করা, আমি এইখানে কিছু দুইটা একটা ছাগল কিনে এখানে পালন করব। আর বাড়ির মধ্যে যে খামারটা আছে ওই খামারটা আমি মুরগি পালন করব। তো দেখতে পাচ্ছেন আমার এই সাইডের লুকটা এরকম, আর এই যে খাঁচার মধ্যে কিন্তু আমার ব্রয়লারের বাচ্চা রাখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।